মা, আব্বা, ও আব্বা। কি হলো মা? আব্বা, আমি ক্লাসের ফার্স্ট হয়েছি। সত্যি মা? হ্যাঁ। তুমি আমার মুখ উজ্জ্বল করছো। কার মেয়েই তো দেখতে হবে। বল মা, আজ কি খাবে? দই মিষ্টি। শুধু দই মিষ্টি? হ্যাঁ। শুকিলা, তুমি মেয়েকে ঘরে লিখে বসো গা। আয় মা, ফ্যানের তলায় বসি গা। চলো মা। এ নাজবুল শোন, বল আসেন। তোর সাথে কিছু কথা ছিল। কি কথা ভাই? এইখানে তো হবে না, ওই সাইড পেনে চ। চ থেকে সাইড বেঞ্চ। এদের এইখানে বস। বল ভাই, এবার কি কথা? আমি শুনলাম তুই কদিন থেকে কাজে মন লাগছে না। আমি শুনছি তুই ডাক্তারের কাছে গিয়ে টনিক নিয়ে নি, এতবার টনিক নিয়ে নি খাওয়াছিস। কি বলি ভাই, দুদিন ধরে কাজে মনে বসছে না। টনিক কিনে খাওয়াচ্ছে, বুঝলি ভাই? শুন, টনিক ফনিক বাদ দে, তুই একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধ যদি খাস বিশাল শরীরে এনে যাইবে। কি ওষুধ ভাই? দে দে দে। এটা খা, কাজে কিনা মন লাগে দেবে কালকে। এ ভাই, এ তো মাথা ঝিমঝিম করছি কেন? ওইটাই তো এনার্জি। তুই পুরা খাইলে তুই শরীরের ভেতরে অগম কিছু থাকবে না, কাল থেকে বিন্দাস কাজ করতে পারবে। সত্যি ভাই? তাহলে আমি হাই হাই করে টানছি। ভাই তুই আমাকে কি খাওয়ালি ভাই? আমি আর বাঁচবো না ভাই, আমি আর বাঁচবো না। আরে আমি তোকে কিছু খাওয়াইনি, কাল থেকে বিন্দাস কাজ করতে পারবে। তুমি আরাম কর, আমি আসছি। ইকে মালখান ধরে ফেলছি, আমি এখান থেকে পালাই, নাহলে কেউ দেখি ফেলি সর্বনাশ হয়ে যাবে। এই ছেলেটা কে রে? দেখি তো কাছে কি। হ্যাঁ, এর ঠিক হিরণ খেয়ে পড়ে আছে। শালার মার। মা, ভাত দাও। ঘরেতে কিছুই নাই, চাল ডাল সেই নামুনিকে বলগা। না থাকলে কি করে রান্না করবো? এ ভাত দে। ভাতটা কি এমনি তৈরি হবে? ঘরেতে চাল ডাল কিছুই না, নিয়ে আসো তারপর রান্না করবো। এই চাল ডাল নাই মানে সেদিনকে তো নিয়ে আসলাম, সব গিলি খাস নাকি? হ্যাঁ, আমি একা খাই, তুমি খাও না নাকি? তুই মুখে মুখে তোরে করছিস, এত বড় আসপর্দা? তুই এসব কথা বাদ দে, তোর কাঁধে দুটো দে, আমি ব্যবসা করে খাবো। ঘরে সব জিনিস বিক্রি করে দিয়ে কাদা কাপড় খেয়ে ঝরে পড়ি থাকো। আমার এই কানের জিনিস দুটো তোমাকে দিয়ে আমি জিনিস দুটো হারাবো নাকি? তোর যত বড় মুখ লা তত বড় কথা। ও মা গো, মেরে ফেল গো, মেরে ফেল গো। দে কানের কানের জিনিস জিনিস দুটো দুটো দে, দিয়েছি দে। গো, দিয়েছি। দে কানে দুটো দে, দে কানে দুটো দে। আমি চাল আনছি, শিগগির রান্না করবে। মা, কেঁদো না, ঘরে চলো। শুকিলা, ও শুকিলা। ভাই ভালো আছো? হ্যাঁ বোন, ভালো আছি। আব্বা মা ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। ওপরে আসো ভাই। আচ্ছা বোন, তুই চোখে কাঁদা কাঁদা ভাব কেন? কই না তো ভাই। দেখ বোন, তুই আমার থেকে অনেক ছোট, তুকে আমি মানুষ করেছি, তাই আমি বুঝতে পারবো না? তোর বাড়িতে নিশ্চয়ই অশান্তি হয়ে যাবো। হ্যাঁ ভাই, ওই সাকিনার আব্বা আবার হিরণকে ধরেছে। ঘরে যত জিনিস আছে সব কিছু বিক্রি করে আবার হিরণ খাইছি, আমার কানের জিনিস দুটোও ছাড়েনি। নাই রে, মাস খানিক আগে সে আমার কাছে গিয়েছিল, টাকা আনতে গিয়েছিল 5,000 টাকা। সে বললো ব্যবসা করবো, 5,000 টাকা কম হয়েছে, সে 5,000 টাকা নিয়ে এসছে। ভাই তোমার কাছ থেকেও টাকা নিয়েছে? ওই হারামির জন্য মান সম্মান থাকছি না ভাই। সে হারামটা করে? জানিনি ভাই। ঠিক আছে, আমি বাড়ি যাবো না, আমি এখানে থাকবো, সে হারামটা আসুক, তার আমি ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই, থাকো, তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। আরে এ তো শালা বাবু মনে হয়েছি। হ্যাঁ তো শালা বাবুই তো। 5,000 টাকা নিয়ে এসেছি, চাবে না তো আবার? ও শালা বাবু, শালা বাবু কখন আসলি গো? এই তো আসলাম। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে। তোমার ব্যাপারটা কি? তুমি আমার বোনকে মেরেছ, আবার তুমি ঘরের জিনিসপত্র বিক্রি করে দিচ্ছ, আমার বোনের কানের জিনিস তা বিক্রি করে দিচ্ছ, আবার তুমি ব্যবসা করবে বলে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে আসলি। তুমি কাদা খাই খাই, তোমার ব্যাপারটা কি? চলো বাড়ি চলো, তোর গোষ্ঠী বাচ্চা পিঠটা মাছ কি তো। ওরে বাবারে মাগো মাগো, ওরে মাগো মারি গেলাম গো, ওরে বাবারে মাগো 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 মারি গেলাম গো, মাগো মারি গেলাম। মার না ভাই, মার না, আর খাবো না ভাই, আর মার না ভাই।
ছেড়ে খাবো দাও, না। শরীরে এমনি কিছু নাই, কাদা খেয়ে খেয়ে শরীরটা শেষ হয়ে গেছে, মারলে পরে মরে যাবে। না, আমি ছেড়ে ছাড়বো না, দাও ওকে ভাই, মারবো ছেড়ে আমি। দাও, তোমার আবার হাত তোকে ধরে মারবে। বলছি, ভাই আর মারো না, কান খাবি মরে তো? যাবে। ওকে ঘরে মারবো, মারবো। ভাই আর মারো না, এমনি শরীরে কিছু নাই, কাদা খেয়ে খেয়ে সব শরীরটা শেষ হয়ে গেছে। এক কাজ করো, ঘরে বেঁধে থাও। তা ঠিক আছে, তা চো ধর। আহ, 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 আহ। শোন, ঘরে 3-4 মাস বাঁধা থাকো, দরজাটা খুলবি না, জানলা দিয়ে খেয়ে দিব কে। ঠিক আছে ভাই। তা ঠিক আছে, তো ভাত খুল, আমি মুখটা ধুয়ে আসি, তো বাড়ি গিয়ে আবার দোকানটা খুলতে হবে। ঠিক আছে, যাও। আরে ও ইয়াসিন লাই, আরে ইয়াসিন, তুই এখানে কি করছিস? নাজবুল, অনেকদিন দেখিনি ভাই তোকে আমি। তুই এতদিন কোথায় ছিলি ভাই? আরে ওসব বাদ দে, এই কাদা খাওয়া ছেড়ে দে। আমি পারবো না ভাই, ছেড়ে দিলে মরে যাবো ভাই আমি। এইসব নেশা খুব খারাপ। তোর পাল্লায় পরে আমি হিরণ খাওয়া ধরলাম, সংসারে যা ক্ষতি হয়েছে এ কোনো ক্ষতিপূরণ করতে পারেনি ভাই। তাই বলছি যে ওসব নেশা ছেড়ে দে, সংসারের দিকে ধ্যান দে। আমি যখন খাওয়া ধরলাম আমার বউয়ের কানের, তারপরে থাল বাটি হাড়ি সব বেচি দিয়ে হিরণ খেলাম। আমার শালা এসে আমাকে সুদে দিয়েছে। আমার শালা যদি না শুধরাতো না, তাহলে আমার সোনার সংসারটা মাটি হয়ে যায়। তোর আমি পারবো না ভাই। তোর ব্যক্তিগত ব্যাপার ভাই, তোর জন্য আমি হিরণ খাওয়া ধরলাম। তো আমার কাছের বন্ধু হস বলে আমি তোকে বলছি, নেশা জিনিসটা খুব খারাপ জিনিস ভাই। সংসারের দিকে ধ্যান দে পারলে। চ ভাই বাড়ি চ। এ কানে গোড়ায় ভ্যান ভ্যান করিনি তো, তুই বাড়ি যাচ্ছি বাড়ি যা। তুই ভালো হয়েছি, ভালোই থাক। আমি এরকম আছি, এরকমই থাকবো। আমার ভালো হওয়ার দরকার নাই ভাই। ঠিক আছে, আমার বলা কথা বললাম, তো বন্ধু মানুষ। ঠিক আছে, বাড়ি চলে গেলাম। যা।